একটি রাজনৈতিক দল সরকারকে নির্বাচন পেছাতে বাধ্য করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানুষকে মিথ্যা বলে বিভ্রান্ত না করার জন্য সেই দলটির প্রতি আহ্বান জানান তিনি। দলের অন্য নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, যারাই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করবে তাদেরই প্রতিহত করা হবে। জাতীয় প্রেস ক্লাবে শনিবার জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের এক আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করেছিল, আজ তারাই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চায় না বলেও অভিযোগ করেন তারা। দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, ধর্মভিত্তিক একটি দল নির্বাচনকে পিছিয়ে দেয়া বা বানচালের চেষ্টা করছে। স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। গদির লোভে আমরা যেন জাতীয় স্বার্থকে বিসর্জন না দিই। গণতন্ত্রকে ব্যাহত করার জন্য পাশের দেশ থেকে এবং এই ৭১ স্বাধীনতা বিরোধীরা যদি কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করে, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করব। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধকে নিচে নামিয়ে ২৪শে আন্দোলনকে বড় করে দেখাতে চায়। বিএনপির ১৫ বছরের সংগ্রামকে অস্বীকার করে এককভাবে কৃতিত্ব দাবি করে তারা দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে। তাদের লক্ষ্য একটাই, যে তারা ১৯৭১কে অস্বীকার করতে চায়। ৩ মাসের মধ্যে আমরা নির্বাচন চাই। কেন বলেছিলাম যে নির্বাচন হলে, একটা পার্লামেন্ট গঠিত হলে আজকে যে অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়াচ্ছে, সেই অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়ানোর কোনো সুযোগ পেত না। বিএনপির ৩১ দফায় সব সংস্কারের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, পিআর হবে কিনা সে সিদ্ধান্ত আগামী সংসদ নেবে। সংস্কার আমরা করতে চাই, কিন্তু আপনারা যেভাবে জনগণকে বিভ্রান্ত করে, জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান, সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে। নির্বাচন তো যেটা ঘোষণা করেছেন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে, ওই তখনই নির্বাচন হতে হবে। পিআর হবে কি হবে না, ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। শেখ হাসিনা সাক্ষাৎকার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ভারতে বসে বিভিন্ন মিডিয়ায় শেখ হাসিনা মিথ্যাচার করছেন, তাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ জানান তিনি। হাসিনাকে আপনারা বাংলাদেশে ফেরত দিন। বাংলাদেশের আইনে যে বিচারের মুখোমুখি থাকতে হবে, সেই বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করে দিন। এদিকে দুপুরে রাজশাহীতে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐকমত্য কমিশন জনগণ ও রাজনীতিবিদদের উপর তাদের মতামত চাপিয়ে দিতে চাচ্ছে। ঐকমত্য কমিশনের যারা আছেন, যারা আপনাদের কথা, আপনাদের দাবি রাজনীতিবিদদের উপর চাপাতে চান, জনগণের উপর চাপাতে চান, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা যে যে কাজ করতে লাগে ওই জায়গায় ফিরে যান। বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নিতে দিতে দেন। নারায়ণগঞ্জে আয়োজিত এক ইসলামী সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ধর্মকে ব্যবহার করে যারা বিভেদ তৈরি করতে চায়, তাদের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে। যারা আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় এবং সেই বিভ্রান্তি সৃষ্টির জন্য ইসলামকে ব্যবহার করতে চায়, তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।